কাজ, এখান থেকে আপনার এই যে শক্ত বাহুটা, এখান থেকে নিয়ে এই বাহু, এখান থেকে নিয়ে হাতের কবজি, সেখান থেকে নিয়ে আঙ্গুল, আঙ্গুলের পর আবার জোড়া, তারপরে নখ, তারপরে আপনার হাতের মধ্যে যতগুলো রেখা আছে, ঠিক একটার সাথে একটা যেমন রিলেটেড, ঠিক তেমনি আল্লাহর কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুকতা, প্রত্যেকটা জের জবর, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, সবকিছু একটার সাথে একটা রিলেটেড। এক জায়গা দিয়ে কেটে দিলে সবগুলোর মধ্যেই আউলা জাউলা অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না ভালো। কোরআন নিয়ে যারাই খেলেছেন তারাই পুরো সারখার হয়ে গেছে। অতএব স্পষ্ট ঘোষণা, বাংলাদেশ সহ মুসলমান না, খ্রিস্টানরা পর্যন্ত কোরআনের এই পরিবর্তন মেনে নেবে না, হিন্দুরাও মানবে না। ভারতের বর্তমান সরকারটা একটা উগ্র হিন্দু। আমি এই ব্যাপারে আজকে কথা বলতে চাই না, আপনাদের উদ্দেশ্যে পরে আরেকটি মাহফিল 31শে মার্চ আব্দুল্লাহ মিয়ার ঘাট, এখান থেকে কত 5-6 কিলো দূরে। কত তারিখে বলছি? 31শে মার্চ। ইনশাআল্লাহ আমি আসবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাম বিশ্ব জুড়ে যখন আল্লাহর গজবে ছেয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কাশ্মীরে হত্যা, মুসলমানদের উপর নির্যাতন, আমি স্বাধীনতার পরবর্তী প্রজন্ম হিসাবে শুধু এতটুকু বলবো, স্বাধীনতার পরের ইতিহাস পড়েছি। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে, পানি ভিসা থেকে নিয়ে সীমান্ত অঞ্চল, সীমান্তে ব্যবহার এবং অভ্যন্তরীণ কোন্দলের জন্য ভারত বেশি বেশি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে কষ্টের মধ্যে ফেলে রেখেছে। আমি মনে করি কোন দলমত না, একজন মুমিন হিসাবে এই মুশরিক শক্তির বিরুদ্ধে আমাদের কথা বলা এবং তাদের অন্যায়গুলোকে তুলে ধরে তার সমালোচনা করা আমার ইমানি দায়িত্ব। আর নবী যেহেতু বলেছেন গাজওয়ায়ে হিন্দ, এটা নিশ্চিত সত্য হবে, ঠিক এটা বলে। ভারতের 26টি আয়াত তসমাস হচ্ছে, আমরা কি এর প্রতিবাদ করতে পারি না? কি দিয়ে প্রতিবাদ করবেন? নারায়ে তাকবীর দিয়ে না? না। আপনি যদি সত্যি কোরআনকে ভালোবাসেন, আমি 1 মিনিট সময় নেব, মাত্র 1 মিনিট। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আজ আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয়, সেই মুহূর্তে আল্লাহর কোরআনের ময়দান সাজিয়েছেন যারা, তাদেরকে আমরা ভালোবাসি, তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ তাদের হেফাজত করুন বললাম আমি। কঠিন প্রতিকূলতার মধ্যে আল্লাহর কোরআনের বাগানটা সাজালেন। আজকে মুক্তিযোদ্ধা শহীদদের জন্য আমরা দোয়া করব। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে মাফ করে দিন বলে আমি। কিন্তু মজার ব্যাপার আছে, কবরে গিয়ে যেন সে শান্তিতে থাকতে না পারে। এই দুনিয়ায় তো নাস্তিক বামপন্থীরা শান্তি দেয়ই নেই, এই ইলুমিনুর গ্রুপেরা, ঠিক না? কবরে যাইয়াও যেন শান্তি না পায়, সেই জন্য তার নামে বানানো হচ্ছে মূর্তি। তার জন্ম দিবস, মৃত্যু দিবস উপলক্ষে করা হচ্ছে হাজার রকমের অশ্লীল কাজ। এর মানে গুনায় জ্বালিয়ে যেন এই লোকটা কবরে যাইয়াও যেন আযাব পায়, ঠিক না বলেন? সেজন্য তিনি যেন শান্তি পায়, আমরা সেই একটা প্রোগ্রাম করেছি। আজকে এই থানার হাটের আল্লাহ কোরআনের কিছু ভাইয়েরা এবং ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর হাতে তাদেরকে জিম্মাদারি দেখে গেলাম, আল্লাহ তাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের জন্য আমরা স্বতঃস্ফূর্ত এই মাহফিলটা সাজাতে কর্তৃপক্ষ কিছুটা ঋণগ্রস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা কি প্রথম মাহফিল আপনাদের? প্রথম বছরই যদি হোঁচট খায়, কেউ উঠবেন না, কেউ না, মুনাজাত না দিয়ে কেউ যাবেন না। আল্লাহু আকবার। এত বড় বিশাল মাহফিল, আমরা হতে পারে এটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক না বলেন? বর্তমান করোনা পরিস্থিতি খুবই খারাপ, দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আমরা জানি না কি অবস্থা হয় আমাদের, হতে পারে আমি জামালউদ্দিনও হারিয়ে যেতে পারি। আমরা পরস্পরে দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বাড়ি ফিরবো, ঠিক না বলেন? অতএব এই মাহফিল আগামী বছরও চলবে, এই আশা আপনাদের আছে কিনা? কার কার আছে? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। থানার হাট যুব সমাজ এবং ব্যবসায়ী ভাইরা পারবেন ইনশাআল্লাহ বলি। আমরা একটু সহযোগিতার হাত বাড়াবো। আমি এক্ষেত্রে মাত্র 10টা মানুষ চুজ করব, জানি না কাকে আল্লাহ পছন্দ থাকবে, যেখানে খাজনাবাদী থাকবে না, মানুষেরা যাকাত দিবে, মোশর দিবে। আমি এমন এক রাষ্ট্রের কথা বলি,
এমন এক স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখি যেখানে চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়া লাগবে না, যেখানে মানুষের অধিকার অন্যের পিটাইয়া রাত্রে বাক্স বইয়া নিয়ে যাবে না। আমি এমন এক রাষ্ট্রের স্বপ্ন দেখি যেই রাষ্ট্রের মধ্যে জেনা ব্যভিচার থাকবে না, মাদক দ্রব্য থাকবে না, যেখানে অন্যায় ভাবে ধনী গরিবের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না। আমি এমন এক রাষ্ট্রের স্বপ্নে দেখি যেখানে সন্তান হারাইয়া মা রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবে না। আমি এমন এক রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখি, কোরআন দিয়ে বলছি, যেই রাষ্ট্রের মধ্যে সন্তানকে কিডন্যাপ করে নিয়ে যাবে না, শিশুর কান্না আসবে না। আমি এমন এক রাষ্ট্রের স্বপ্নে দেখি যেই রাষ্ট্রের মধ্যে এমন দেশ হবে যে যার মধ্যে সীমান্তে কোনো দিন অন্য কেউ হত্যা করার সাহস পাবে না। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা চেয়েছি আমি পাইনি তা তো পেয়েছি, তাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। ঠিক না? আজ স্বাধীনতা মানে আল কোরআনের বিরুদ্ধে আইনকরণ, স্বাধীনতা মানে মামলা দিয়ে আলেমদেরকে দমন। আল কোরআনের পাখিকে আমরা জেলে দেখিতে চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। এমন একটি দেশ চাই যেখানে চাঁদাবাজি থাকবে না, এমন দেশ চাই যেখানে টেন্ডারবাজি থাকবে না। কোথায় দিয়েছেন আমাকে? দিতে পারেননি আপনি সেই দেশ, কিন্তু আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন যেখানে মানুষের স্বাধীনতা ভোগ ছিল। ঠিক না বলেন? সাহাবীদের রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র চালার কারণে তারা সত্যিকার স্বাধীনতা ভোগ করেছে। আসুন আর একটি ডাক দেই, 50 বছর পর্যন্ত আপনারা তো রাজনীতিবিদরা অনেক দিলেন এই জাতিকে, আর কত দিবেন? পুলিশে দিয়েছেন, র্যাবেরা দিয়েছেন, গোয়েন্দারা দিয়েছেন, ডিসিরা দিয়েছেন, এসপিরা দিয়েছেন, মন্ত্রীরা দিয়েছেন, এই দেশকে তো অনেক দিয়েছেন। দিতে দিতে এমন অবস্থা হয়েছে এখন মানুষেরা বলতেছে আল্লাহ তাআলা কবে একটা শাস্তি দেন, আর দিয়েন না। একটু নিজের দিকে তাকান, কি দিয়েছেন আর কি নিয়েছেন। পীর মাশায়েখদেরকে বলি, আপনারা তো চেয়েছিলেন মানুষগুলো নেককার হোক, 50 বছরে পারেন নাই। বরং আপনার বাড়ির মসজিদের সরকারি টাকা আসলো, সেখান থেকে ঘুষ দিয়ে ছাড়া আপনি টাকা ছাড়াইতে পারেন না। হিসাব আপনি একটা মাদ্রাসা করলো, আপনি ঘুষ দেওয়া ছাড়া মাদ্রাসার এমপিও ভুক্ত হয় না। আমার কথা ভুল বলছি আমি? জোরে বলেন। অতএব 50 বছরে তবলিগের ভাইরা চেয়েছেন সবাই নামাজ পড়ুক, কিন্তু নামাজই তো হয়নি, বরং ইউনিভার্সিটিতে নামাজ পড়ার অপরাধে আপনাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। আজ তল্লাশি করে নাস্তিকের গোষ্ঠীরা হলের মধ্যে কোন ছেলেটি নামাজ পড়ে তাকে বানিয়ে দেয়, এই ছেলে শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে, এ ছেলে তাবলীগ করে, এ শিবির করে, এ হাজার অপবাদ দিয়ে নামাজি মানে মৌলবাদী তার হল থেকে বের করে দাও। এটা কেন? এটা কেন? বড় উচিত ছিল নামাজ না পড়লে মুসলিম রাষ্ট্রে তুমি হলের সিট বাতিল হবে। এবারে একটু ঘুরে দাঁড়ান, পুলিশ ভাইরা কত কষ্ট করে আপনারা অশ্রদ্ধার অভিযান নামেন, কত কষ্ট করে আপনারা কি চমৎকার করে এই যে মাদক দ্রব্য অভিযান চালান। স্বাধীনতার পর থেকে মাদক দ্রব্য খালি অভিযানই চলতেছে। তাদের মাদক দ্রব্য ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তার হিরোইন, মারজোরা, বেতিনিন, ভাঙ এগুলো কমছে না বাড়ছে? তারপর অভিযানও চালাইতে আছেন, বাড়তেও আছে জিনিস। কারণটা কি? আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করলেন, সেই রাষ্ট্রতে একজন মদখোর ছিল না। অতএব আপনারাও আসুন না। কেন আপনি অন্য চিন্তা করেন? আমরা আল্লাহর গোলাম হয়ে যাই। আল্লাহর গোলাম মানে আল্লাহর আইন মানা, আল্লাহর হুকুম মানা, আর আল্লাহর হুকুম মানে কোরআনের বিধান মানা। ঠিক না বলেন? আপনি এখানে আল্লাহর গোলাম রইলেন না, আর আপনি কিয়ামত আপনার পরে আপনার সন্তান চাকরি নিবে, সন্তানের পরে নাতি পুলিশ হবে, কিন্তু মাদক দ্রব্য শেষ হবে না, শুধু উদ্ধার অভিযান চলবে। এটার নাম কি উদ্ধার অভিযান হলো? গ্যারান্টি দিয়ে বলি, আজ 26শে মার্চ রাত শুরু হবে একটি বিশাল রক্তক্ষয়ী সিদ্ধান্ত এবং চূড়ান্ত আহ্বানের মাধ্যমে বাংলাদেশ যেখানে তার সূচনা করেছিল এই অন্যায়গুলো রোধ করে সত্যিকার স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য 50 বছরের মাথায় এসে তবলিগের আশা পুরো হয়ে যাবে। আমরাও চাই অন্যায় মুক্ত সমাজ হোক, এত চিৎকার করে কথা বলি, কিন্তু অন্যায় তো কমে নাই, দিন দিন বাড়ছে। যত বক্তা আছেন
মুফাসসির আছেন, ইমামরা আছেন, খতিবরা আছেন, আলেমরা আছেন, পীরেরা আছেন, রাজনীতির নেতৃবৃন্দ আছেন, আর কোন দলমত নাই। আপনি একবার চিন্তা করুন 50 বছরের সত্যিকার মানবতার কল্যাণ কতটুকু এসেছে, আর সত্যিকার মানবীয় একটি সমাজ গঠনের জন্য এখন প্রয়োজন শুধু আল্লাহর কোরআনের একটি রাষ্ট্র কায়েম ঠিক হবে। সেজন্য আমি একটা স্লোগান দিয়ে যাই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে কিনা বলেন? সব দল দেখা শেষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনার বিজয় এখানে। আল কোরআনের আলো সংসদে চলো, জোরে বলেন। এই 50 বছর ঘরে ঘরে জ্বালাইছেন, এখন ঘরে চলল। কিছু জ্ঞান পাপী লোকেরা অভিযোগ করে, আর পুলিশরা অসহায়ের মতো এসে নারীদেরকে গ্রেফতার করে বলে এরা নাকি কি জানো নাশকতামূলক বৈঠকে লিপ্তছিল। তাই ঘরের বাতিও যখন নিভতেছে, এই মুহূর্তে আসুন না আমরা সবাই মিলে চাই আল কোরআনের আলো সংসদে চলো, জোরে বলেন আল কোরআনের আলো। এই শতাব্দী স্বাধীনতার রজত জয়ন্তীর এই শপথ হোক, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের আলো সংসদে চলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না। এই তিনটা স্লোগান নিয়ে যদি আজকে বাড়ি যেতে পারি, তাহলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আজকে যদি এই সিদ্ধান্ত হয়, 2 বছর পরে যেমন আল্লাহ বিজয় দিয়েছেন, আমার মন বলে 2 বছরের মাথায় আল্লাহ বাংলাদেশকে বিজয় দিতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 বছর কেন বলছি, পরে আরেকদিন বলবো। কি কষ্ট পেয়েছেন আমার ভাইরা? খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলেন, আল্লাহর নবী বললেন, শোনো, এই সময় আমার উম্মত 3টা দলে ভাগ হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি, জাসদ বাসদ থেকে নিয়ে কিংবা কোন দল করেন আর না করেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা যাই হন না কেন, এই 3 দলের কোন না কোন এক দলের সদস্য হবে। যুদ্ধ হবে হিন্দুস্তানে। কথা বলছে কে? আমি না রাসূল? আরে কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এই যুদ্ধ হবে মুশরিকদের সাথে। তারা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, মুসলমানদেরকে হত্যা করবে, উল্লাস করবে, রক্ত ঝরাবে। আর মুসলমানরা তখন 3 দলে ভাগ হবে। এক দল সরাসরি অংশগ্রহণ করবে যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী বলেন, হাররাহুমাল্লাহু মিনান নার। ও যুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন। জাহান্নাম, দোজখ তার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন না আমার কথাটা নবীজির কথা। হে যুবক, সে ডাক আসতে আর বেশি দেরি নেই। হে পুলিশ, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা, যে যেখানে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি, সেই ডাকের বেশি দেরি নেই। যারা যুদ্ধের ময়দানে যাবে, জিহাদ করবে, আল্লাহ নবী বলেছেন, হাররাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ তাদের জাহান্নাম হারাম করে দিয়েছে। জান্নাতে যেতে চান? একটা দারুণ সুযোগ। এই সুযোগ আমি হাতছাড়া করব না, ইনশাআল্লাহ। আপনারা কি হাতছাড়া করবেন? ডাক আসতে দেরি, নেমে পড়তে দেরি করা যাবে না। ঠিক না? এক। দ্বিতীয় দল হবে যারা শুধুমাত্র বিভিন্ন ঘরের মধ্যে, খানকার মধ্যে কিংবা মসজিদের মধ্যে বসে অপেক্ষা করবে আসল যুদ্ধটা কবে হবে, দেখি একটু, দেখি একটু, দেখি একটু। আসলে তারা কোনোদিনই যুদ্ধে যাবে না। এরা হবে মুনাফিক, এরা জাহান্নামী। এরা কি? জোরে বলেন। মুনাফিক। এরা যাবে কোথায়? আর তৃতীয় আরেকটি দল, যারা যারা সত্যিকার অর্থে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে। এই অত্যাচারী শাসক এবং সৈন্যদের বিরুদ্ধে যখন লড়াই দিতে হবে, তখন ধরে ধরে চেনা চেনা ঘাটি মুজাহিদ মুমিনদেরকে ধরে ধরে তারা হত্যা করবে, অথচ তারা মুসলমান। অথবা তাদেরকে ধরে মুশরিক সৈন্যদের হাতে উঠিয়ে দেবে, তার ক্ষমতা টেকানোর জন্য, তার সম্মান এবং জীবন বাঁচানোর জন্য। এরাও যাবে জাহান্নামে। এবার বুকে হাত দিয়ে আপনি 3 দলের 3 শ্রেণীর কোনটায় আছেন হিসাব করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে প্রথম সারিতে থাকার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনুন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি তোমাকে একটা চূড়ান্ত বিজয় দিলাম। আমি তোমাকে একটা
চূড়ান্ত বিজয়ের সুসংবাদ দিলেন। আর বিজয় দ্বারা কি হয় শোনো, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে যখন তুমি বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। একটি অন-ইসলামিক রাষ্ট্রের মধ্যে ইমানদার যখন বাস করে এবং স্বেচ্ছায় যদি সেই অন-ইসলামিক শাসন ব্যবস্থা মেনে নেয়, মনের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র কায়েমের তামান্না না থাকে, এটা একটা গুনাহ। কথা বলেন না কেন? এটা কি একটা গুনাহ? কারণ ইসলামী রাষ্ট্র ব্যতীত একজন ইমানদার তার ইমানের উপরে টিকে থাকতে পারে না। আচ্ছা, কেমনে পারে না? আমি একটা জিনিস বোঝাই। যেমন ধরুন, মাছ পানি ছাড়া বাঁচে না। এখন একটি ইসলামী রাষ্ট্র যদি না হয়, তাহলে ইমানদার বাঁচে না। আপনারা দেখেন, আমরা যে শ্বাস নিচ্ছি, এটার নাম কি বলে? অক্সিজেন। এখন এই অক্সিজেন কি অবারিত নাকি সীমিত? না, অবারিত। ঠিক না? অবারিত। কিন্তু কিছু কিছু সময় সীমিত অক্সিজেন দেয়া হয়। যেমন মুমূর্ষু রোগী, আইসিইউ রোগী কিংবা লাইফ সাপোর্টের রোগীকে দেখবেন অক্সিজেন দেয়া হয়, এটা কি বলে, সিলিন্ডার থেকে পাইপ নিয়ে তারপর মাস্কের মতো পড়ে। ঠিক না? এইটা কি তার স্বাভাবিক অবস্থা না অস্বাভাবিক অবস্থা? অস্বাভাবিক অবস্থা। তো ইসলামকে আমরা এখন নিচ্ছি হলো ওই রকম করে, মাস্কের মাধ্যমে কোন রকম পাইপ দিয়ে অক্সিজেন যেমন সীমিত নিচ্ছি, এটা যেমন অস্বাভাবিক অবস্থা, ঠিক তেমনই রাষ্ট্র যখন ইসলামী না থাকে, তখন কোন ব্যক্তি একটু দাড়ি রাখে, একটু নামাজ পড়ে, একটু জিকির করে, একটু কোরআনের মাহফিল করে, আবার মাহফিল করায়, আবার ঘুষ খায় না, কিংবা একটু স্ত্রীকে পর্দায় চালায়। দেখা যায় অবারিত হয়ে গেছে অন্যায় কিছু কিছু জিনিস সে ইসলামের একটু একটু করে মেনে নিয়েছে। এটা হলো অস্বাভাবিক একটা অবস্থা, মুমূর্ষু ইমানদারের অবস্থা। আর যদি রাষ্ট্রটা ইসলামী হতো, তাহলে আপনি কোনো অন-ইসলামিক কাজ করারই সুযোগ ছিল না। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আপনি ইসলাম অনুযায়ী চলতেন। ব্যাংকে গিয়ে আপনি সুদের উপর কোনো টাকাই পাইতেন না, অতএব সুদের কোনো ওয়াজ করা লাগতো না। জিনা ব্যভিচার করার কোনো সুযোগ নাই। সুতরাং দেখা যাইতো যে আপনার মেয়েকে আপনি একা ছেড়ে দিয়ে কোন টেনশনে পড়তে হতো না। আমার বন্ধুগণ, এই জন্য একটি রাষ্ট্রের মধ্যে যখন অন-ইসলামিক সরকার থাকে, ইসলামিক রাষ্ট্র যখন থাকে না, তখন যে গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিজয় আসে তখন আগের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আমি ইসলাম পালন করি, কিন্তু আপনার গায়ের জামাটাও কিন্তু সুদের টাকায়। একটা ছোট্ট উদাহরণ দিই, কিভাবে অপরাধ কিভাবে ক্ষমা, আমি সেইটা বলি। আপনি বলতেন, আমি একবার হালাল টাকা দিয়ে জামা কিনেছি, চাকরি করি, টিউশনি করি, ব্যবসা করি সেখানে। আচ্ছা, এই জামাটা যেই কারখানায়, ইন্ডাস্ট্রি কিংবা গার্মেন্টসে তৈরি হয়েছে, সেই ব্যক্তি টাকা এনেছে সুদের উপরে না মুনাফার উপরে? সুদের উপরে। শত কোটি টাকা এনেছে, হাজার কোটি টাকা এনেছে। তার কারখানাটাই তো সুদের উপরে। আপনি হালাল টাকা দিয়ে কিনলে হবে কি? আপনি বলতেন আমি তো হালাল না। আপনি বাজারে উঠেছেন, থানার হাট বাজারে গিয়ে দেখছেন কাঠগড়া চোরা 3টা মুরগি লইয়া উঠছে। আপনি জানেন এই মুরগি চোরা, এখন হালাল টাকা দিয়ে কেনা যায় হবে? আপনি জানেন এই মুরগি হলো রাবে আল্লাহ খুবের বড়, ঠিক না? আপনি এখন হালাল টাকা দিয়ে, একেবারে সুন্দর হালাল টাকা দিয়ে 3টা মুরগি কিনেছেন। এটা কি হালাল হবে না হারাম হবে? তার কারণটা কি? আপনি হালাল টাকা দিয়ে কিনেছেন। হারাম হলো এর জন্য যেহেতু আপনি জানেন এটা হারাম দ্বারা উৎপাদিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন, কাফেরের রাষ্ট্রের আন্ডারে। আল্লাহর নবী দেখলেন কোরআনের রাষ্ট্র এখানে কায়েম হচ্ছে না, নবী হিজরত করে চলে গেলেন। তার কারণ কাফেরের আন্ডারে নবী থাকবে, এটা মানায় না। কিন্তু আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এত মুসলিম থাকার পরেও কুফরি আইন দিয়ে, আল্লাহ বিরোধী আইন দিয়ে দেশ চালায় আপনি সানন্দে সেই রাষ্ট্রে ভোগ করছেন, এটা মোটেও ঠিক হয় না। ঠিক কিনা বলেন ভাই? এটা 50 না 5? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকান, মক্কায় কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহ নবী কাবা ঘর তওয়াফ করছেন না 13 বছর? কথা বলেন না কেন?
নবী হইয়াও কাবা ঘর তওয়াফ করেছেন, অথচ কাবা ঘরের মধ্যে তখন 360টা মূর্তি। আমার কথা আপনারা বুঝে আসছে? তার নবী কি মূর্তি তওয়াফ করেছেন? না। এটা বুঝলেন কেমনে? এইবার আপনি একটি কাফের রাষ্ট্রে থেকেও যদি মারা যান, আপনি কিভাবে জান্নাত পাবেন আমি সেই তথ্যটা দিচ্ছি। দুই দোস্ত আমার বন্ধু, বিশ্বাস করতে আমার জোরের ভাই, মানব রচিত কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র মতবাদ, পুঁজিবাদ তোমাকে কাফের বানিয়ে দিয়েছে, তুমি জানো না। আমি তোমাকে বাঁচাতে চাই, আমি তো দরদি রে দোস্ত। শোনো শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তওয়াফ করেন, ভিতরে 360টা মূর্তি, কিন্তু নবী মূর্তির পক্ষে না। নবী কাবা তওয়াফ করে, মূর্তি তওয়াফ করে না। প্রমাণটা কি? যেই দিন আল্লাহর নবী 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তখন আল্লাহর নবী মূর্তি রাখছিলেন বাইতুল্লাহ, না ভেঙে ফেলেছেন। তো যদি নবী মূর্তিকে ভালোই বাসতেন, তাহলে তো মূর্তিগুলোর আলো তেল সাবান দিয়ে ভালো করে ধৌত করতে, ঠিক না বলেন? সবগুলোকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনই আপনি যদি একটি কুফরি রাষ্ট্রে বাস করেন, ব্যাংকে কোনো উপায় নাই, আপনি সুদের উপর টাকা আনেন, কিন্তু আপনি চান না সুদ ভিত্তিক অর্থনীতি দেশে থাকুক, এটা চান না। তার প্রমাণ কি? দেশে যখন একটি ইসলামী দল থাকবে, ইসলামিক রাজনৈতিক দল থাকবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে, এরকম একটি শহীদি কাফেলা যখন উপস্থিত থাকবে, তখন আপনি ওই কাফেলার সাথে পূর্ণ একত্রতা ঘোষণা করে সময় মতো ভোট দিবেন, সময় মতো মিছিলে যাবেন, সময় মতো মিটিং এ যাবেন, সময় মতো পিকেটিং করবেন, সময় মতো ডাক দিয়ে ময়দানে বেরিয়ে পড়বেন, নিজের টাকা দিবেন, পয়সা দিবেন, অর্থ দিবেন, বৈঠকে যাবেন, সত্য কথা বলে যাবেন। আর একটি অনিসলামিক রাষ্ট্রের মধ্যে আপনি এরপরও যদি থাকতে হয়, তাহলে আপনার গুনাহ হয় না। এই জন্য যখনই সুযোগ আসবে তখন আপনি প্রমাণ দিয়ে দিবেন, আমি আসলে অনিসলামিক শক্তির পক্ষের লোক না, আমি ইসলামিক পক্ষের শক্তির লোক। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাফ করে দিবেন। আমার কথা আপনাদের বুঝে আছে? তার কারণ নবী তোয়াফ করে, ভিতরে মূর্তি, কিন্তু নবী মূর্তির পক্ষে না। কখন? যখনই সুযোগ পেয়েছেন তখনই মূর্তিগুলো ভেঙে ফেলেছে। আমার কথা বুঝেন নাই? অতএব যখন সুযোগ আসবে, যখনই সুযোগ পাবেন, তখনই আল্লাহ কোরআনের পক্ষের মানুষ, এটা আপনার প্রমাণ যদি দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলা যাবে, আল্লাহ আমি একটি তাগুতি সরকার পরিচালিত রাষ্ট্রে ছিলাম, কিন্তু আমি তাগুতের পক্ষে ছিলাম না। এই যে দেখো আমার ছিল, এই যে দেখো আমার মিছিল, এই যে দেখো আমার পিকেটিং, এই যে দেখো আমার বৈঠকাদি, তুমি তাকাইয়ে দেখো আল্লাহ এগুলো সব ইসলামের জন্য ছিল। এটা আপনার নাজাতের ওসিলা হবে। আমরা কি আজ থেকে সিদ্ধান্ত নিতে পারি কমপক্ষে জীবনে কোনদিন ইসলাম বিরোধী, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা, তাদের পক্ষে নয়, বরং যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা আজ থেকে তাদের পক্ষেই থাকবো। জীবনের যত ঝড় আসুক, যত উত্থান আসুক, যত পতন আসুক, কঠিন কালেও আল্লাহর কোরআনের পক্ষ ছেড়ে অন্য পক্ষে যাব না। কে কে পারবেন হাত উঁচু করে আল্লাহকে দেখাই দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। লিয়াগফিরা লাকাল্লাহ, আল্লাহ তোমার সব অপরাধ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? ইসলামের বিজয়ের দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ খেয়াল করুন, একেবারে নিকট থেকে ছোট্ট একটা কাজের কথাও যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা? সুন্নত কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে। কিন্তু বাংলাদেশের গাড়ি চলে কোন পাশ দিয়ে? আমার কথা শুনতেছেন না আপনারা? আমরাও চলতে হয় কোন পাশ দিয়ে? বাম পাশ দিয়ে। সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার, কভার্ড ভ্যান, ট্রাক, পরিবহন সব চলে কোন পাশ দিয়ে? বাম পাশ দিয়ে। সুন্নত কোন পাশ দিয়ে? পীর সাহেবের গাড়ি চলে কোন পাশ দিয়ে? তবলিগের বড় মুরব্বি গাড়ি চলে কোন পাশ দিয়ে? বাইতুল মুকাররমের খতিব সাহেব আমারটাও চলে কোন পাশ দিয়ে? বাম পাশ দিয়ে। কিন্তু সুন্নত ছিল কোন পাশ দিয়ে চলে? জ্ঞানীদের জন্য আমি আমানত রেখে গেলাম কথাগুলো, আমানত রেখে গেলাম। আপনার চোখে, আপনার কানে, আপনার মাথায়, আপনার বুকে, আপনার
বাইরেও নাই, স্বপ্নেও নাই, আবেগেও নাই, বাস্তবতা তো নাই। মনে করেন আমরা নবীর খুব পাবন্ধ, নবীর খুব বেশি খাঁটি উম্মত, আমরা কি করলাম? আমার গাড়িটাই ধরেন রাস্তার ডান পাশ দিয়ে চলছে, পুলিশ আমাকে ছাড়বে না, ধরবে, ড্রাইভারের লাইসেন্স বাজেয়াপ্ত করবে, গাড়ির নামে মামলা হবে, ন্যূনতম 10,000 টাকা, আপনারা জানেন বর্তমান আইন করেছে। যদি উল্টা কোনো ট্রাক এসে আমার গাড়িটাকে আলু ভর্তা বানাই দিয়ে যায়, আমি কোনো মামলাও করতে পারবো না। তার কারণ আমি রাষ্ট্রের আইন লঙ্ঘন করেছি, কিন্তু চলেছি সুন্নতের তরিকায়। কথা বোঝেন নাই? আমি সুন্নতের তরিকা চলতে গেলাম, কিন্তু লঙ্ঘন হয়েছে কোন আইন? রাষ্ট্রের আইন। ফলে আমার কোনো বিচার পাওয়ার অধিকার রইল না। আমি যখন সুন্নতের তরিকায় চলি, তখন রাষ্ট্র বলতেছে এটা হচ্ছে বেআইনি। বোঝেন নাই? ঠিক কিনা? বেশ ভালো। আচ্ছা, এখন আমাদের দেশে সুন্নি একদল আছে না? বেশ ভালো। এখন আমি সুন্নতের বিপরীতে রাস্তা দিয়ে যাচ্ছি, বাম পাশ দিয়ে। এখন রাষ্ট্রের আইন মেনে আমি যাচ্ছি, কিন্তু আপনার ভিতরে যদি এই চেতনা না থাকে যে আমি রাস্তার ডাইন পাশ দিয়ে যেতে চাই, আর সেই জন্য দরকার রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়া। তার কারণ রাস্তার কোন পাশ দিয়ে চলবে সেটাও নির্ধারণ করেছে রাষ্ট্র, ঠিক না? রাষ্ট্র নির্ধারণ করেছে সুন্নতের বিপরীতে। তা রাষ্ট্রটা যদি ইসলামী হয়, তাহলে আপনার গাড়ি কোন পাশ দিয়ে যাবে? ডান পাশ দিয়ে যাবে। শুধু আপনি একা যাবেন? লক্ষ লক্ষ মানুষের গাড়ি যাবে। হিন্দুদের গাড়িও যাবে কোন পাশ দিয়ে? বৌদ্ধ খ্রিস্টানদের গাড়িও কোন পাশ দিয়ে? আর একটা ইসলামী রাষ্ট্র যখন, এই শুধু একটা উদাহরণ দিলাম, এতটুকুর কারণে আপনি পাবেন অনন্তকাল ধরে সঙ্গে জ্বালিয়ে সব। এই বিশ্বে সবচেয়ে বড় এক কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করা। এই জন্য প্রত্যেক নবীর কাজ ছিল ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব নবীদেরকে আমি প্রেরণ করেছি ইসলাম বিরোধী সরকারের বিপরীতে আমার বিধি বিধানকে প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব দিয়ে। সুবহানাল্লাহ। সব নবী লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটি কুফরি রাষ্ট্রের মধ্যে যখন তুমি থাকবা, তখন স্বাভাবিকভাবেই অন্যায় হয়ে যাবে, তুমি জ্ঞাতে কিংবা অজ্ঞাতে। অতএব এই গুনাহগুলো মাফ হয়ে যাবে যখন তুমি বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ। শুধু আমি গুনাহগুলো মাফ করব না, বরং আমি ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আমি আল্লাহ তোমাকে সোজা সঠিক নির্ভুল পথ দেখাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। তাই নির্ভুল পথ দেখাই কিসের দ্বারা? আলহামদুলিল্লাহর মধ্যে শুধু না, নির্ভুল পথ দেখানো হয় যখন একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয়। যেমন আমার দিকে তাকান, অর্থনীতির অনেকগুলো পদ আছে, বিশেষ করে দুইটা পদ বেশি প্রচলিত। একটা হচ্ছে মুনাফার পথ, আর একটা হচ্ছে সুদের পথ, ঠিক না বলেন? এর মধ্যে সিরাতাল মুস্তাকিম হইল কোন পথ? অর্থনীতির মুনাফা। আর সিরাতুজ জাহের, সিরাতুদ দালালা হলো কি? সুদের পথ। তাহলে আপনি ব্যাংকের মধ্যে গিয়ে সুদের লেনদেন করে যাচ্ছেন, আর আপনি মনে করছেন আমি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোশ্চিন গেল সম্ভব না, কারণ আপনার অর্থনীতির সিরাতাল মুস্তাকিম নাই, ওটা বাঁকা পথ হয়ে গেছে। আচ্ছা, এবারে আপনি আসেন শিক্ষানীতি। শিক্ষানীতির সঠিক পদ হচ্ছে জুলজি, বায়োলজি, বোটানি, অ্যাকাউন্টিং, এগুলো সব পড়বে, কিন্তু সে আল্লাহর কোরআন ভিত্তিক অর্থনীতি, কোরআন ভিত্তিক পলিটিক্যাল, কোরআন ভিত্তিক জুলজি, যেখানে আল্লাহর কুদরতের কথা আছে, সেইগুলো আল্লাহকে বাদ দিয়ে সে পড়বে না। তাহলে তার এই শিক্ষা ব্যবস্থা হলো সিরাতাল মুস্তাকিমের শিক্ষা। লিখে বলুন, আপনি বিবাহ বন্ধনের ক্ষেত্রে সিরাতাল মুস্তাকিম হলো আপনি বিয়ে করবেন এবং হালাল স্ত্রীকে আপনি আপনার কাছে রাখবেন। এটা হলো সিরাতাল মুস্তাকিম বিয়ের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে সঠিক পথ, খেয়াল করা যাবে। কিন্তু জেনা করা, দর্শন করা, কিংবা লাউতাত করা, অথবা অন্য যে কোনো পন্থা, এগুলো সিরাতুল জাহের।
আপনি প্রস্রাব করতে বসবেন, সেখানে সিরাতাল মুস্তাকিমের একটা আছে, অর্থাৎ আপনি কিবলা মুখে কিংবা কিবলাকে পিছনে ফেলে প্রস্রাব করবেন না, লোক সম্মুখে প্রস্রাব করবেন না। প্রস্রাবের সময় বাম পায়ের উপর ভর দিবেন, তার বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া করবেন, তারপর উত্তম রূপে পবিত্র হবেন, প্রস্রাব পায়খানা শেষে সম্ভব হলে ওযু করে নেবেন। এটা হলো সিরাতাল মুস্তাকিম। আর সিরাতুল জাহেল হইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, পশ্চিম দিকে ফিরে পেশাব করা, প্রস্রাবের সময় অন্যের সাথে কথা বলা, অথবা প্রস্রাব শেষে পানি কিংবা টয়লেটের ব্যবহার না করা, এইগুলো হলো সিরাতুল জাহেল। আমি কি বোঝাতে পেরেছি? এর মানে জীবন চলার প্রত্যেকটা জায়গায় সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমটা দেখাবেন আল্লাহ, সিরাতাল মুস্তাকিম শেখান আল্লাহর নবী। অতএব আপনার সংসদ কেমন হবে, সেক্ষেত্রে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরা করেছিলেন কিনা, সেইটা ছিল সিরাতাল মুস্তাকিমের সংসদ। আদালতের সিরাতাল মুস্তাকিম হলো ন্যায় বিচার করা, কোরআন দিয়ে বিচার করা। আমাদের এই ক্ষেত্রে একটা ভুল কনসেপ্ট কাজ করছে। সেটা হচ্ছে আমরা মনে করি যে বিচারপতি নামাজি হলো, দাড়িওয়ালা হলো, সে ন্যায় বিচার করে। না, এই বিচারক ন্যায় বিচার করে নাই, কোনদিনও না। কারণ আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহর আইন দিয়ে বিচারটা হতে হবে। কিন্তু আমাদের দেশে আপনি ন্যায় বিচারই করলেন, কিন্তু ব্রিটিশের আইনে করলেন। খেয়াল করেন না, বিচারটা করেছেন কোরআন দিয়ে না, করছে কি দিয়ে? এখানে আল্লাহ খুশি না। আল্লাহ খুশি হলেন কোন জায়গায় সেটা শুনুন। বিচারপতি যদি হরেন্ড বাবুও হয়, কিন্তু বিচারের রুলস যেটা আছে সেটা যদি কোরআনের দিয়ে হয়, তাহলে আল্লাহ খুশি। আমার কথাটা বোঝেন নাই? আল্লাহ তাআলা চান তোমার বিচার ব্যবস্থায় বিচারের লেখক কিংবা বিচারপতি যাই হোক না কেন, সে যদি কোরআনের আইন দিয়ে বিচারটা আগে করুক, এটা হচ্ছে আল্লাহর ডিমান্ড। কিন্তু আমরা করলাম কি, দাড়ি আছে, টুপি আছে, বিচারপতি নামাজ পড়ে আইসা ইজলাসে বসে রায় দেয়, কিন্তু রায় দেয় কোরআনের আলোকে নাকি ব্রিটিশের আইনের আলোকে? এই বিচারপতিকে আল্লাহ বলছেন ফাসিক হয়, জালেম হয়, কাফের। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সিরাতাল মুস্তাকিম দেখাই বিজয়ের দ্বারা। একটি দেশে যখন কোরআনের হুকুমত কায়েম হয়, তখনই কেবল এটা সম্ভব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। এই বিজয়ের জন্য যারা কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য পাঠাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের স্বপ্নে বিভোর এই তরুণ প্রজন্ম, নারী পুরুষ সকলের মধ্যে ঈমানের সাথে আরো ঈমান বাড়াইয়া দেই। বলুন মারহাবা। আপনি ঈমান বাড়ানোর জন্য, আমার দিকে তাকান, আপনি ঈমান বাড়ানোর জন্য খানকার মধ্যে গেছেন, যাই না? আমিও মাগরিবের পরে মাথায় রুমাল দিয়া ঈমান বাড়ানোর জন্য আমরা কত কাজ করি। ঈমানটা বাড়ান, ঈমান ও আমলের জরুরি বয়ানের জন্য চিল্লা দেই, আমি 3 চিল্লার সাথে। ঈমান বাড়ানোর জন্য মাথা নিচু করে ফজরের পরে এবং মাগরিবের পরে সুবহানাল্লাহ জিকির করি। বিশ্বাস করুন, আমাদের ঈমান বাড়তে 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 একেবারে প্রথমে ছিল রাস্তায়, সেখান থেকে ঘরের উঠানে, সেখান থেকে আসছে এখন ঘরের বারান্দায়, এখন ঢুকতে ঢুকতে আমরা চলে গেছি একেবারে ভেতরের দিকে। ঠিক কিনা বলে? আমার ভাইরা খেয়াল করুন, এবার খেয়াল করুন, ঈমান বাড়ে কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, তুমি যখন বিজয় করবে, একটি দেশ যখন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থায় আনার জন্য তুমি যখন কাজ করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের সাথে ঈমান যোগ করে দেব। ঈমান বাড়াইতে চান? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান হচ্ছে আল জান্নাতু তাহতা জিলালিস সাইফ, যে তলোয়ারের নিচে হলো জান্নাত। আর একটু জোরে সুবহানাল্লাহ। দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ের কথা সন্তান কেমনে ভুলবে? 10 মাস 10 দিন মা গর্ভধারণের কষ্ট সয়েছেন। মৃত্যু মুখে নিজেকে ঠেলে দিয়ে আমার মুখে হাসি দেখার জন্য মা ছিলেন পাগলপাড়া। আমি ছিলাম বড় অসহায়। 2টা হাত বাড়িয়ে মা আমাকে বুকের মধ্যে শোয়াইয়া দুধ দেওয়া শুরু করে দিলেন।
হাজারবার বমি করলাম, পায়খানা প্রস্রাব করলাম, মা বিরক্ত হন নাই, দূরে ফেলে দেন নাই। অসুস্থ হলে সারা রাত কেঁদেছে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার সন্তানটারে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ গো, পরীক্ষা দিয়ে এসে দেখতাম মা কিছু খায় না। জিজ্ঞেস করেছি, মা খান না কেন? কয়, বাবা তোর পরীক্ষা যেন ভালো হয়, দোয়া করতেছি, রোজা মান্নত করেছি। রেজাল্ট ভালো হয়ে মিষ্টি নিয়ে এসে মায়ের মুখের কাছে বলছি, মা হা করো, রেজাল্ট ভালো হয়েছে। কয়, বাজান রে রাইখা দে, ইফতারে খাবো, তোর মুখে যেন হাসি ফোটে, সেই জন্য আজকেও রোজা মান্নত করে দোয়া করতেছে। লজিন বাড়ি যাইতাম, মা কান্দেন, জিজ্ঞেস করতাম মা কান্দেন কে? কয়, বাবা তুই আমার কলিজার টুকরা, চোখের আড়াল হলে মন মানে না। যেই দিন মরে যাব রে জাদুমণি, তুই আমার জানাজা দিবি, তুই কবরে রাখবি, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে আমার জন্য দোয়া করবি রে ময়না, এটাই তোর কাছে আমার দাবি। অনেকগুলো রিস্ট্রিকশনকে অতিক্রম করে কোরআনের আয়োজনে যারাই শামিল হলেন, যাদেরকে তুমি তৌফিক দিয়েছ আল্লাহ, আমাদের গুনাহ আছে, আমাদের অনেক অপরাধ আছে জানি, কোরআনের বরকতে সবাইকে মাফ করে আল্লাহ তুমি বেগুনাহ মাসুম বানাইয়া সকলকে ঘরে ফিরাইয়া দাও। একটা বান্দা বান্দিকে ওই এক বিন্দু গুনাহ বাকি রেখে আল্লাহ তুমি বাড়িতে ফিরাইও না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার ক্ষমার বিরুদ্ধে কেউ তো আর রিভিউ কিংবা আপিল করতে পারবে না। আল্লাহ দয়া করে আমাদের চোখের পানির বরকতে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। তাকায়ে দেখো কত আলেমরা হাত পেতেছেন, কত মুরব্বীরা রয়েছেন, কোরআনে হাফেজ আছে, হাজী সাহেবানা আছেন, যুবকরা রয়েছেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে বেঁচে এই মুহূর্তে চোখের পানি যিনি ছেড়ে দিলেন, ওই বান্দাদের বরকতে ফোফানো কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে যার ধাক্কা খায়, তাদের বরকতে আমাদের সকল আর মুনাজাত কবুল করে না। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা তোমার কোরআনের পথে, নবীর পূর্ণ অনুসারী হয়ে ইসলামী হুকুমাতের দলে আল্লাহ আমাদেরকে শামিল থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তিলাওয়াতের মধ্যে, দানের মধ্যে, অনুদানের মধ্যে, বুদ্ধি পরামর্শ এবং উপস্থিতির মধ্যে যা সব দিয়েছ, লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা একটা দোয়া করি, কত ধনীর দল টাকা দাখিল করে মক্কা যায়, মদিনা যায়, নবীর রওজায় সালাম দেয়, তোমার ঘর জিয়ারত করে, টাকা তো দাখিল করতে পারলাম না, দুই ফোঁটা চোখের পানি কোরআনের ময়দানে গভীর রাতে তোমার কাছে দাখিল করে রাখলাম। জীবনে একটা বারের জন্য হলেও মক্কা মদিনার পাগলদেরকে তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। আল্লাহ সবার ডাকে সাড়া দিও, নীরবে থেকো না।